জীবনের কষ্ট আর ভাগ্য বিড়ম্বনার গল্প খুঁজতে গেলে খুঁজতে হয় না খুব দূরে। রাজধানীর অলিতে গলিতেই খুঁজে পাবেন এমন অনেক মানুষের গল্প। তেমনি এক গল্প ৭০ বছর বয়সী রবিউল ইসলাম ও তার স্ত্রী পারভিনা খাতুনের। পাশাপাশি বসা এই দম্পতি খিচুড়ি আর রুটি বিক্রি করে জীবিকার চাকা সচল রাখছেন। প্রতিটি খিচুড়ির দাম মাত্র ৩০ টাকা। গার্মেন্টসের কাজ করা পারভিনা খাতুন কিডনির সমস্যায় আজ কাজ করতে পারছেন না আগের মতো। তবুও অসুস্থ স্বামী আর শারীরিকভাবে প্রতিবন্ধী মেয়েকে আগলে রাখতে খিচুড়ির হাঁড়িটা আগলে বসে থাকেন। বাবা, আমার কিডনি একটা নষ্ট, পরে আমি কিডনি নষ্ট হওয়ার পরে কি করব? অনেক দিন বসে থাকলাম, তাই আর চলতে পারি না। পরে কলাম যে যেই যাই রাস্তায় নামিয়ে দেখি আল্লাহ কি করে। পরে এই যে রাস্তা আসলাম, আসে এই যে ডাক্তার বলছে অপারেশন করা যাবে না, ভিতরে ঘা হয়ে গেছে শিরার ভিতরে। এত মনে করেন যা বেশি একজনের ওষুধ আনলে আরেকজনের ওষুধ আনতে পারি না, আরেকজনের ওষুধ আনলে আরেকজনের ওষুধ পারি না। মানে ঘরের অবস্থা তো খুবই খারাপ। মানে তাই নেই মনে করেন আল্লাহ যদ্দূর রাখছে তদ্দূরে কোনো রকম চলতেছে। তার স্বামী রবিউল ইসলাম স্ট্রোকের রোগী, তবুও স্ত্রীকে সঙ্গ দিয়ে ভ্যানে বসে খিচুড়ি আর রুটি বিক্রি করছেন প্রতিদিন। এই কষ্টের মধ্যে আরেকটি কষ্ট যুক্ত হয় প্রতিনিয়ত। খেতে খেতে অনেক কাস্টমার টাকা না দিয়ে চলে যায়। শুধু মানুষের কাছে নয়, মহান আল্লাহ তাআলার কাছেও এর বিচার দিয়েছেন পারভিনা খাতুন। তারা তো চলে যায়, পলাই চলে গেলে আমি কি করবো? ধরতে তো পারি না, খাইয়ে খেয়ে সব চলে যায়। তা কি করবো? আল্লাহর কাছে খেয়ে থাকবো। আমি অসুস্থ মানুষ, অচল মানুষ, আমি কত কষ্ট করে পরিশ্রম করে খাচ্ছি। তার খাওয়ার পরে যদি চলে যায়, সে আল্লাহর কাছে দিনা থাকবো। নোজা সরোজা আমার টাকা করে করে হিসেব করা দিয়ে লাগবো। শরীর আর ভাগ্য যেখানে প্রতিনিয়ত কষ্ট আর অসুস্থতার খাতায় খাতায় লিখছে, সেখানে তারা আগলে রেখেছেন জীবনের শেষ খেয়াখানি। যদি কেউ এই দম্পতির পাশে সহানুভূতির হাত বাড়িয়ে দিতে চান, তারা আগ্রহের সাথেই তা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এই যে এই ব্যবসা করি আর যা টাকা উৎপাদন হয় এটা দিয়ে ওষুধ কিনে খাই আর চলি। এটা যদি আপনার যদি অনুদানটা দেন তা আমি অবশ্যই নিতে পারি মাথা পেতে। দেখা যাচ্ছে আমার নাম্বার যদি আপনারা আমি দিয়ে দিই, হয়তো টাকা আসছে, হয়তো আমার নাম্বার ফোন দিয়ে বললেন যে আঙ্কেল আমি আপনার নাম্বারে এত টাকা অনুদান পাঠাইছি, এটা আপনি কি গ্রহণ করে নেবেন? জীবনের এমন কষ্টময় খাতায় খাতায় লেখা গল্পই বলে দেয়, এই মহানগরেও মানুষের পাশে মানুষের থাকা দরকার। কারণ প্রতিটি খিচুড়ির হাঁড়িতেই মিশে থাকে জীবনের অজস্র কান্না আর আশা। শাকিল আহমেদ, ২৪ ঘন্টা বাংলাদেশ।